আচ্ছা, যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের সবারই কিন্তু একটা কমন প্রবলেম আছে। কি সেটা? মাথায় একটা দারুণ আইডিয়া ঘুরপাক খাচ্ছে, একটা ফিলিংস কাজ করছে, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেবেন কিভাবে? আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। মানে যে কোনো দুর্দান্ত ডিজাইনের শুরুটা হয় কোথা থেকে? একটা আইডিয়াকে কিভাবে বাস্তব বানানো যায়? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী একটা টুলের মধ্যে। আর সেই টুলটাই হলো মুড বোর্ড। ভাবুন তো, এটা যেন আপনার কল্পনা আর বাস্তবতার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। সোজা কথায়, এটা আপনার আইডিয়ার একটা ভিজুয়াল ম্যাপ, যেটা আপনাকে আর আপনার টিমকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মুডবোর্ড কিন্তু কয়েকভাবে বানানো যায়। এর মধ্যে প্রথমটা হলো ফিজিক্যাল বা ট্যাকটাইল বোর্ড। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা কাদের জন্য, তাই না? যারা হাতে ধরে জিনিসপত্র ছুঁয়ে দেখে আইডিয়া পেতে ভালোবাসেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট। একটু ভেবে দেখুন সেই সব ডিজাইনারদের কথা যারা কোনো কিছু স্পর্শ করে তার ফিলিংসটার থেকে ইন্সপিরেশন পান। মানে একজন ট্যাকটাইল ডিজাইনার হয়তো একটা কাপড়ের টেক্সচার ফিল করে বা একটা বোতাম হাতে নিয়েই তার পুরো ডিজাইনটার একটা আইডিয়া পেয়ে যেতে পারেন। ব্যাপারটা কল্পনা করুন তো, একটা কর্কবোর্ডের ওপর পিন দিয়ে আটকানো আছে আসল কাপড়ের টুকরো, বিভিন্ন রঙের সুতোর রিল, এমনকি কিছু মেটালের বোতামও। এটা দেখতে তো সুন্দর লাগেই, তার চেয়েও বড় কথা হলো ডিজাইনটার একটা বাস্তব ফিলিংস পাওয়া যায় এখান থেকে। তো ফিজিক্যাল বোর্ডের পাশাপাশি এর একটা আধুনিক বিকল্পও আছে, যেটা কিন্তু কোনো অংশে কম শক্তিশালী নয়, আর সেটা হলো ডিজিটাল মুড বোর্ড। বুঝতেই পারছেন আজকের এই ফাস্ট পেসড কোল্যাবোরেটিভ কাজের দুনিয়ায় এটা কতটা কাজের হতে পারে। ডিজিটাল বোর্ডের সবচেয়ে বড় দুটো সুবিধা হলো এর স্পিড আর শেয়ারিংয়ের সহজ উপায়। একদিকে যেমন অনলাইন থেকে হাজার হাজার হাই কোয়ালিটি ছবি এক মুহূর্তে খুঁজে বের করা যায়, তেমনি অন্যদিকে মাত্র এক ক্লিকেই পুরো টিম বা ক্লায়েন্টের কাছে আপনার আইডিয়াটা পৌঁছে দেওয়া সম্ভব। এর জন্য পিন্টারেস্ট, ক্যানভা বা অ্যাডোবি এক্সপ্রেসের মতো টুলগুলো তো অসাধারণ। এগুলোতে ছবি যোগ করা, নিজের মতো করে সাজানো আর অন্যদের সাথে শেয়ার করা সবকিছুই খুব সহজ। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম মুড বোর্ড কি আর কিভাবে বানাতে হয়। এবার এমন একটা প্রোটিপ নিয়ে কথা বলা যাক যা পুরো গেমটাই চেঞ্জ করে দিতে পারে। এটা এমন একটা দারুণ পরামর্শ যা বেশিরভাগ মানুষই কিন্তু এড়িয়ে যায়। আর সেই টিপসটা হলো, শুধু পোশাকের দিকে তাকাবেন না। কথাটা খুব সিম্পল মনে হলেও এর মানেটা কিন্তু অনেক গভীর। মানে ফ্যাশনের জন্য ইন্সপিরেশন খুঁজতে গিয়ে শুধু ফ্যাশনের মধ্যেই আটকে থাকলে চলবে না। সত্যি বলতে কি, সবচেয়ে ইউনিক আর শক্তিশালী আইডিয়াগুলো প্রায়ই আসে একদম অপ্রত্যাশিত জায়গা থেকে। তাই সবচেয়ে দরকারি কাজ হল নিজের গণ্ডির বাইরে তাকানো, নিজের দৃষ্টিকে আরও বড় করা। ব্যাপারটা একটু ভাবুন, ধরুন কোনো একটা পুরনো বিল্ডিংয়ের আর্কিটেকচার থেকে আপনার পরের কালেকশনের সিলুয়েটটা পেয়ে গেলেন, অথবা কোনো ঘরের ইন্টেরিয়র ডিজাইন দেখে আপনার কালার প্যালেটটা ঠিক করে ফেললেন। এমনকি একটা গানের মিউজিক বা ভাইব থেকেও কিন্তু পুরো ডিজাইনটার মুড সেট হয়ে যেতে পারে। তাহলে এখন প্রশ্ন হল, কোনটা বেছে নেওয়া উচিত, ফিজিক্যাল বোর্ড নাকি ডিজিটাল? চলুন এই দুটোকে পাশাপাশি রেখে একবার দেখে নেওয়া যাক, যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যারা টেক্সচার, ফিলিংস এইসব নিয়ে কাজ করতে ভালোবাসেন, তাদের জন্য ফিজিক্যাল বোর্ডের কোনো তুলনাই হয় না। অন্যদিকে যাদের কাছে স্পিড আর টিমের সাথে সহজে আইডিয়া শেয়ার করাটা বেশি জরুরি, তাদের জন্য ডিজিটাল বোর্ডই বেস্ট অপশন। শেষ কথা হলো, এর মধ্যে কোনোটা ভালো বা কোনোটা খারাপ এমন কিন্তু নয়। আসল পয়েন্টটা হলো, টুলটাকে আপনার আইডিয়ার জন্য কাজ করতে হবে, আইডিয়াকে টুলের জন্য নয়। মানে আপনার প্রজেক্ট আর আপনার কাজের স্টাইলের ওপর নির্ভর করছে কোনটা আপনার জন্য ঠিক। তাহলে এবার ভাবার পালা, আপনার পরের অসাধারণ সৃষ্টিটার ইন্সপিরেশন কোন অপ্রত্যাশিত জায়গা থেকে আসতে চলেছে? সেটা কি কোনো স্থাপত্য, কোনো গান, নাকি একদম অন্য কিছু? অন্বেষণটা চলুক,